এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমল নামা, আর তো কিছুই রবে না। গহীন করে যেতে হবে, গহীন করে যেতে হবে, ওটাই আসল ঠিকানা। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো। কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা রহমান তেলাওয়াত করতে শুরু করেছে, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ইহুদি 24 বছরের যুবক ছেলেটা যখনই এমন করে ওই আয়াতটা শুনতে পেয়েছে যে না না না, আল্লাহ বলেছে যদি কোনো বান্দা ঈমান নিয়ে আমি আল্লাহকে ভয় করে রাসূলুল্লাহকে মহব্বত করে যদি ইন্তেকাল করে, আল্লাহ পাক তাকে একটা হুর দেবে। এই যুবকেরা এই কথা শোনার সাথে সাথে ওই ইহুদি যুবকটা আল্লাহর রাসূলের কাছে গিয়ে আল্লাহর রাসূলের হাত ধরে বলছে, মুহাম্মদ আপনি একটু দাঁড়িয়ে যান, থেমে যান, থেমে যান। এই যুবকেরা, আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছে। বিশ্ব নবী যখন কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছে, ওই যুবক ছেলেটা বলতে লেগেছে, হে মুহাম্মদ তাহলে আপনি বলছেন আল্লাহ হুর দেবে, তাহলে আল্লাহ কি আমাকে হুর দেবে? আমি হুর পাবো তো? কে বলছে? ওই ইহুদি ছেলেটা বলছে আমি হুর পাবো তো? রাসূলুল্লাহ বলছে না, তুমি পাবে না। বলে আপনার সাহাবারা পাবে? বলে হ্যাঁ পাবে। বলে আমি পাবো না কেন? বলে তুমি তো মুসলমানই নও, কলেমা তো পড়ো। কলেমা পড়লে তারপরে তো তুমি হুরটা পাবে। তো তখন মনে মনে করছে সবাই হুর পাবে, তা আমিও তো হুর পাবো। তা কি করলো? বলে ঠিক আছে আমি কালেমা পড়ে মুসলমান হব। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ছেলেটা ছিল তো জাহান্নামের দিকে, ছিল কি ছিল না? জাহান্নামের দিকে। কোরআন শুনেছে, কোরআনের মুজিজা, কোরআন শুরু করেছে তার পাওয়ার। আর কোরআন পড়ছে কি? বিশ্ব নবী রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। ওই যুবক ছেলেটা কোরআনের আয়াত শুনেছে যে তোমরা অতি দ্রুত অগ্রসর হও আল্লাহর ক্ষমার দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে ইহুদি তারপরে মসজিদ নববীর সামনে দাঁড়িয়ে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিলেন। জোরে বলেন। কিছুদিন পরে ছেলেটা ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা দাঁড়াও, ওর কাফন কেউ পরাবে না, গোসল করাবে না। আমি রাসূল নিজে যাব, নিজে কাফন পরাবো, নিজে গোসল করাবো, কাফন পরাবো, নিজে যান তার নামাজের ইমাম হব এবং আমি নিজে তাকে মাগফিরাত করব। জোরে বলুন। রাসূলুল্লাহ সাহাবারা অবাক হয়ে যাচ্ছেন, মনে মনে চিন্তা করছে যদি ছেলেটা আমি হতাম ভালো হতো, ওই ছেলেটা যদি আমি হতাম ভালো হতো। ভাইজান বিশ্বাস করুন, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন, সুন্দর করে তাকে গোসল করালেন, গোসল করিয়ে দিয়ে সুন্দর করে কাফন পরিয়ে দিয়ে রাসূলুল্লাহ জানাজা নামাজের ইমাম হয়ে রাসূলুল্লাহ তাকে দাফন করে দিলেন। সকল সাহাবারা মাটি দিয়ে বেরিয়ে আসছে, রাসূল আসছেন। অনেকক্ষণ পর বিশ্বনবী রাসূলুল্লাহ আসছেন। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনারা এত লেট হলো কেন? আপনারা তো লেট হলো কেন? আল্লাহ রাসূল বলছে, ইয়া আমার সাহাবারে, আমি রাসূলুল্লাহ বলেছিলাম মুখ দিয়ে যে আল্লাহ কোরআনে বলছেন হুর দেবে। তো সত্যি সত্যি আল্লাহ পাক ওর কবরের ভিতরে 500 হুর পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন। কটা? 500। আল্লাহ রাসূলের সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ হুর তো দেবে আল্লাহ জান্নাতে, হুর তো দেবে জান্নাতে, তা আপনি জমিনের 500 হুর। বলে এই হুরদের পাশ কাটিয়ে 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 আমি রাসূলুল্লাহ আসতে লেট হয়েছে। কিন্তু না, রাসূলুল্লাহ জবান দিয়েছে কথাটা বলি, আল্লাহর দরবারে কথাটা কবুল হয়ে যায়। কারণ আমি তাকে বলেছি মরলেই হুর পাবে, তা সে ইন্তেকাল করেছে, আল্লাহ তার কবরের ভিতরে 500 হুর পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন না। সেই রাসূলের উম্মত আমরা।
তাহলে আমাদেরকে সেইভাবে ইবাদত এবং আখলাক দুটোকে সুন্দরভাবে পরিশুদ্ধ করে চলতে হবে। কথা ঠিক না? একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। এসেছো একা যাবে একা, কেউ তো সাথে যাবে না, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। সাথে যাবে আমল নামা, আর তো কিছুই রবে না, গহীন করে যেতে হবে, গহীন করে যেতে হবে, ওটাই আসল ঠিকানা, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না গো, কবর মাঝে থাকবে একা, সঙ্গী রবে না। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা, যে কথা আমি বলছিলাম, ওই যুবক ছেলেটা ওই খ্রিস্টানের বাড়িতে পৌঁছে গেছে, মনে আছে তো নাকি? ভাইজান এসেছেন তো, তাকবীরটা, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামান বড় ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, যখন সেই যুবক ছেলেটা, যে ছেলেটা কোরআনের সাথে সম্পর্ক ছিল, যে ছেলেটার নামাজের সাথে সম্পর্ক ছিল, যে ছেলেটার সঙ্গে পিতামাতার মধুর সম্পর্ক ছিল, আজকে সেই ছেলেটা নিজের নফসের প্ররোচনায় পড়ে গিয়ে, শয়তানের প্ররোচনায় পড়ে গিয়ে, সে যখন ইহুদির বাড়িতে গিয়েছে, সেই মেয়েটার পিতামাতা বলছে, দেখো আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিতে পারি, কিন্তু তোমার ধর্ম ত্যাগ করতে হবে। যেই বলেছে, ছেলেটা বলছে, হ্যাঁ আমি ধর্ম ত্যাগ করলাম। জোরে বলুন না নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? কি অবস্থা, ছেলেটা ধর্ম ত্যাগ করতে রাজি। যেই এই কথা বলেছে, তারপরে বলছে এই ছেলের দ্বারাই তো খুব ভালো কাজ হবে। তখন বলছে, দেখো তাহলে আরো কিছু শর্ত আছে, সেটা মানতে হবে। বলে কি শর্ত বলেন না? আমি আপনার মেয়ের প্রতি বিভোর হয়ে আছি, বিভোর হয়ে আছে। তখন বলছে, শোনো, তোমার ধর্ম তুমি ত্যাগ করলে ঠিক আছে, কিন্তু তোমার ফ্রেন্ড সার্কেলকে ত্যাগ করতে হবে, তোমার বন্ধুদেরকে ত্যাগ করতে হবে। তৃতীয় নম্বর শর্ত হলো, তোমার মোবাইলের সিম থেকে শুরু করে, ডাটা থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করতে হবে। চতুর্থ নম্বর, তোমার পিতামাতাকে ছেড়ে দিতে হবে। পঞ্চম নম্বর, তোমার সিটি চেঞ্জ করতে হবে। যে জায়গায় তুমি বসবাস করছো, এই জায়গায় তুমি আর বসবাস করতে পারবে না, অন্য সিটিতে গিয়ে বসবাস করতে হবে। বলছে পারবো। যে ছেলেটা নামাজ পড়তো, কোরআন পড়তো, সেই ছেলেটা নফসের তাড়নায় পড়েছে। কি করছে দেখেন, আল্লাহ বলছেন, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, বান্দা বান্দিকে করব। পরীক্ষা কিন্তু চলছে, ও পরীক্ষা দিচ্ছে। তারপরে বলছে, শোনো, আমি এখনো আমি শিওর হতে পারছি না। বলে কেন? বলছে চলো ওই পাশের ছোট্ট ঘরটায় চলো। ছোট্ট ঘরটায় নিয়ে গেছে, বলছে শোনো, এখানে যে মদ আছে আর শুয়োরের গোশত রাখা আছে, এটাকে তোমাকে ভক্ষণ করতে হবে। ছেলেটা খেয়ে নিল। জোরে বলবে না নাউজুবিল্লাহ? এই জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, বড় ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। ভাই সকলে একটু দাঁড়িয়ে যান, যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন।
নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমি যা কিছু আলোচনা করলাম, আপনারা যা কিছু শুনলেন, আল্লাহ উভয়কে আমল করার তৌফিক দান করেন, বলে আমিন। ভাইজান হুজুর এসেছেন, তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ। আল্লাহু বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামবাসী ভাইরা, আমাদের শঙ্করদা কলুপাড়া এলাকার ছেলেরা, যুবক, নওজোয়ান, তরুণ, আমাদের মুরব্বীরা, বিশেষ করে ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ভক্ত, মুরিদ, মুহিব্বিন, জাকিরিন সমস্ত ভাইদের উদ্দেশ্য করে বলছি। রাত্রি 11টা বাজে, সংক্ষিপ্ত সময়, অল্প সময় বেতে ইনশাআল্লাহ দোয়া হবে। সকলে জলসার মধ্যে এসে বসেন। আল্লাহ পাক আপনাদের গ্রামে আনালেন, আর বিশেষ করে মঠবাড়ি এলাকা, আমাদের সিরিজতলা এলাকা, কলুপাড়া এলাকা আমার দাদা পীরের মহব্বতের জায়গা। সকলে জলসার মধ্যে আসেন ভাই, এভাবে ঘোরাফেরা না করে সকলে এসে বসেন। আল্লাহ রহমতে আপনাদের তাবারুকের জন্য অনেক বিরিয়ানি করা হয়েছে, আর আপনারাই যদি এইভাবে ঘুরে ফিরে বেড়ান, বাড়িতে চলে যান, সকলে জলসার মধ্যে আসেন ভাই, এসে মাহফিলের ভিতরে বসেন, সকলে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له